নমস্কার মিত্র। মিত্র জ্যোতিষে আজকে আমি হাজির হয়েছি আরও একটি নতুন পাম অ্যানালাইসিসের সাথে। আজকে যার হাত, ইনি একজন স্টুডেন্ট এবং ভবিষ্যতে কি পরিস্থিতি আছে সেটা ইনি জানতে চেয়েছেন। চলুন অ্যানালাইসিসিং করে দেখা যাক। পুরো হাতটা যেহেতু একটা স্কোয়াডিশ হাত, সেহেতু আমি বলতে পারি আগে বাড়ার একটা উদ্যম, চাহিদা বা ইচ্ছা সবসময়ের জন্য মনের ভিতরে থেকে থাকবে এবং জীবনের যে কোনো পরিস্থিতিতে, জটিল পরিস্থিতি হোক, সেই পরিস্থিতিতে মোকাবেলা করার একটা ক্ষমতা কিন্তু এনার ভিতরে সবসময়ের জন্য থাকবে। এখানে একটা যে আঙুলের তৃতীয় পর্বের এই স্থানটা অনেকটা সোজা হয়ে অবস্থান করায় জীবনে যে অপরচুনিটি আসবে সেটাকে সব সময়ের জন্য গ্রেপ করে আগে বাড়তে থাকবে। এটা একটা প্লাস পয়েন্ট বলা যায় এনার ক্ষেত্রে। তর্জনী আঙুলের অনেকটা মধ্যমার দিকে ঝুঁকে আছে, সেহেতু আমি বলতে পারি তর্জনী আঙুলটা অনেকটা মধ্যমার দিকে ঝুঁকে আছে, সেহেতু আমি বলতে পারি অনেকটা ধার্মিক প্রকৃতির লোক ইনি হয়ে থাকবেন এবং ধার্মিক প্রবৃত্তিযুক্ত মাইন্ড এনার সবসময়ের জন্য হয়ে থাকবেন। দান, ধন ইত্যাদি দিকে একটা বিচার বা বিচার্য সবসময়ের জন্য এনার থেকে থাকবে। মিডিল ফিঙ্গার অনেকটা সোজা, সেহেতু স্বাধীন চেতা মানুষ হয়ে থাকবেন, স্বাধীন মনের মানুষ হয়ে থাকবেন এবং নিজের কর্মের দ্বারা নিজের উন্নতি কি করে করা যায় সেটা সবসময় ইনি বজায় রাখতে চেষ্টা করবেন বা সচেষ্ট হবেন। অনামিকার তুলনায় তর্জনী অনেকটা উচ্চস্থ হয়ে অবস্থান করছে, যেহেতু ফার্স্ট ফিঙ্গার থার্ড ফিঙ্গারের তুলনায় অনেকটা উঁচু, সেহেতু বলা যায় যে অনেক বেশি বুদ্ধিযুক্ত হয়ে ইনি অবস্থান করবেন এবং বুদ্ধির দ্বারাই ইনি সব কিছু করবেন, এমনকি শত্রুকে পরাজয় পর্যন্ত বুদ্ধির দ্বারাই করবেন। সামনাসামনি যুদ্ধ না করে কি করে বুদ্ধির দ্বারা এটাকে ক্যাপচার করা যায়, এইটা এরকম একটা ধারণা কিন্তু এনার মনের ভিতরে সবসময়ের জন্য থাকবে এবং এটাই করবেন ইনি। বেশিরভাগ ক্ষেত্রে এদের দেখা যায় ফ্যামিলিয়ার হতে, ফ্যামিলিকে খুব ভালোবাসতে এবং ফ্যামিলির সাথে চলতে এনারা বেশিরভাগ পছন্দ করেন। সব থেকে বেশি যেটা হয়ে থাকে সেটা এনাদের ভবিষ্যৎ জীবনে বেশিরভাগ ক্ষেত্রে লাভ ম্যারেজই হয়ে থাকে, কারণ এরা কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে অনেক বেশি সচেষ্ট হয়ে ওঠেন, নিজের কথার দ্বারা অন্যকে বেশি প্রভাবিত করতে পারেন, সেই জন্য যে কেউ এনার আপন হয়ে যায়। যেন বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি এই টাইপের হাত যাদের আছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে লাভ ম্যারেজ হয়ে থাকে। যাই হোক, এখানে যে ফোর্থ ফিঙ্গার আছে অর্থাৎ যে কনিষ্ঠ আঙুল আছে লিটল ফিঙ্গার, সেটা কিন্তু অনামিকা আঙুলের তৃতীয় পর্বের নিচে অবস্থান করছে। মাঝে মাঝে কিছু নেগেটিভ চিন্তাভাবনা মনের ভিতরে আসতে পারে ঠিক, কিন্তু ফ্যামিলিকে নিয়ে বাঁচতে এরা বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসেন এবং ফ্যামিলি থ্রু ফ্যামিলি রিগার্ডিং এনারা চলতে বেশি ভালোবাসেন এবং নিজেদের ফাইলস ডকুমেন্টস ইত্যাদি কিন্তু গুছিয়ে রাখতে বেশি সচেষ্ট এনারা হবেন না। প্রায় আগোছালো জীবনযাপন এরা করতে বেশি ভালোবাসেন। তবে হ্যাঁ, যত নেগেটিভ মাইন্ডেড হোক না কেন, এরা একটা সময় জীবনে এত বেশি রিস্ক নিয়ে ফেলে যে অনেক উচ্চস্তর পর্যন্ত, অনেক শেখর পর্যন্ত পৌঁছে যেতে পারে। সেজন্য জীবনে একটা সময় আসে যে অনেক উঁচু হয়ে এনারা অবস্থান করতে সচেষ্ট হন এবং উচ্চ পদ লাভের আকাঙ্ক্ষা কিন্তু বরাবর সারা জীবনের জন্য এনাদের ভিতরে থেকে থাকে। যাই হোক, আঙুলের তৃতীয় পর্বের নোটসগুলো অত বেশি ডেভেলপমেন্ট নয়, সেহেতু কনফিউশন সবসময়ের জন্য মনের ভিতরে থাকবে। সঠিক ক্রিয়ার মাধ্যমে সঠিক কাজ এনারা করতে অত বেশি সচেষ্ট হবেন না এবং আঙুলের তৃতীয় পর্ব প্লাস ভেতরের মঙ্গলটা অনেক বেশি ডেভেলপমেন্ট না হওয়ার জন্য শরীর সবসময়ের জন্য ভালো থাকবে বলতে পারি না। মাঝে মাঝে কিছু চিন্তা ভাবনা এবং কিছু শারীরিক অসুস্থতা নিয়ে এনাকে থাকতে হতে পারে মাঝে মাঝে। বৃদ্ধ আঙুলটা মোটামুটি ঠিক বলা যায়, খুবই সুস্থ এবং সুন্দর এবং পরিমার্জিত। এক্ষেত্রে একটা জব চিহ্নও আছে, অনেক বেশি ব্রেনি হয়ে থাকবেন এবং পড়াশুনোর ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে সচেষ্ট হবেন। দ্বিতীয় কথা হচ্ছে পয়সা এনারা সাবধানে রাখতে সচেষ্ট হবেন। সবসময় অনেক বেশি খরচা এনাদের সম্ভব হবে না, অর্থাৎ অনেক বেশি খরচা এনারা করবেন না, প্রয়োজন অনুযায়ী খরচা এনারা করে থাকবেন। আঙুলের এই পর্বের তুলনায় এই পর্ব অনেকটা বড়, সেহেতু বলা যায় বুদ্ধির দ্বারা কাজে কি করে উন্নতি করা যায়, কি করে আরও বেশি ডেভেলপমেন্ট করা যায় এবং নিজের চেষ্টায় সেটা কিন্তু করতে এনারা বেশি সচেষ্ট হবেন বলে আমি মনে করছি।
আঙুলের সবকটি পর্বে খাড়া খাড়া রেখা হয়ে অবস্থান করছে। এরকম খাড়া খাড়া রেখা যাদের যাদের হয়ে অবস্থান করে তারা অনেক বেশি ফ্যামিলিয়ার হয়ে থাকে, ফ্যামিলিকে সুখে রাখার জন্য এরা সব কিছু করতে প্রস্তুত হয়। এমনকি অনেক বেশি বন্ধু বান্ধব সম্পন্ন হয়ে থাকবেন, অর্থাৎ অনেক বেশি বন্ধু বান্ধবের সাথে মেশা অথবা বন্ধু বান্ধবের সাথে আলাপ আলোচনা করতে এনারা বেশি সচেষ্ট হবেন। বন্ধু বান্ধবদের নিয়ে বাঁচতে এনারা অনেক বেশি সচেষ্ট হবেন, অনেক বেশি বন্ধু বান্ধব জীবনে তৈরি হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু আড়ে আড়ে রেখা এখানে কেটে যাচ্ছে। বৃহস্পতির ক্ষেত্রে আড়ে চিহ্ন, পেটের কিছু গোলমাল এনার মাঝে মাঝে হয়ে থাকবে, পেটের সমস্যা, সেজন্য বাইরের খাবার থেকে বিরত থাকা উচিত হবে বলে আমি মনে করছি। কিছু কিছু ক্ষেত্রে যেহেতু শনির পর্বে একটা আড়ি রেখা, রবির পর্বে দুটো আড়ি রেখা, সেহেতু বলতে পারি কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলির থেকে মাঝে মাঝে দূরে সরে যাওয়া, বন্ধুদের থেকে মাঝে মাঝে দূরে সরে যেতে ইনি সচেষ্ট হবেন। সবসময় যে সাথে থাকতে পারবেন সেরকম কিন্তু হয়ে উঠবে না। বৃদ্ধ আঙুলের প্রায় সবকটি আঙুলের উপরে পড়বে অনেকটা ঢালু, অর্থাৎ অনেক বেশি সূচনা না হওয়ায় বলতে পারি কোনো একটা রাজনৈতিক পার্টির সাপোর্টার এনা হয়ে থাকবেন। আমি বলছি না যে এনারা বুদ্ধিজীবী হয়ে অবস্থান করবেন, কোনো একটা রাজনৈতিক পার্টির সাপোর্টার এনা হয়ে থাকবেন অথবা রাজনৈতিক পার্টির সাথে যুক্ত হয়ে থাকবেন, এটা হতে পারে। এক্ষেত্রে কনিষ্ঠ আঙুল অনেকটা তর্জনীর দিকে অনামিকার দিকে বেঁকে থাকায় সেক্ষেত্রে বলতে পারি যে পয়সার একটা লালাক একটা চাহিদা কিন্তু সবসময়ের জন্য থাকবে। এবং যেহেতু অনেক বেশি বেঁকে গেছে সেহেতু কারোর ওপরে কিছু মাত্রায় নির্ভরশীলতা কিন্তু এনাদের ভিতরে দেখা যাবে, কিছু মাত্রায় যে কারোর ওপরে এনারা নির্ভরশীল হয়ে থাকতে হতে পারে ভবিষ্যতে। এই ক্ষেত্রে বৃহস্পতির যে ক্ষেত্রটা খুবই সুন্দর, বৃহস্পতির ক্ষেত্রটা সুন্দর হলেও একটু আনডেভেলপমেন্ট আছে। ফ্যামিলির সাথে সবসময় যে বনিবনা হবে সেটা না, কিছু কিছু ক্ষেত্রে বিরোধিতার তৈরি হতে পারে, বিরোধী হয়ে যেতে পারে। এক্ষেত্রে দুটো আড়ি রেখা, ধার্মিক প্রকৃতি সবসময়ের জন্য থাকবেই, দান ধন ইত্যাদি সবসময় এনারা করতে ভালোবাসবেন। কিছু জ্ঞানের অন্বেষণ এনারা সবসময় জীবন কাটাতে ব্যস্ত থাকবেন। কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে অপরাধ জ্ঞান এনারা প্রয়োগ করতে পারবেন না, অর্থাৎ যে জ্ঞান এনার ভিতরে আছে সেটা সব ক্ষেত্রে তিনি প্রয়োগ করতে সমর্থ হবেন না, এটা হতে পারে। কিছু কিছু জ্ঞান অর্থাৎ কিছু কিছু জ্ঞান প্রয়োগ করবেন আর কিছু কিছু জ্ঞান নিজের ভিতরে থেকে যাবে। কিছু কিছু কথা আছে যেগুলো সবসময় সবাইকে বুঝিয়ে বোঝাতে সামর্থ্য হবেন না, সবসময় বুঝিয়ে কথা বলতে এনারা পারবেন না, অথবা সামনে যে ব্যক্তি আছেন তারা এনার কথা ধৈর্য সহকারে শুনবেন না, এমনও হতে পারে। বৃহস্পতির মোটামুটি ঠিক বলা যায়, তারপরেও যে স্থান আমি দেখতে পাচ্ছি যেহেতু একটু কম ডেভেলপমেন্ট আছে সেহেতু এই মুহূর্তে কনফিউশনের ভিতরে কাটাচ্ছেন, কি করবেন কি না করবেন, কোথায় থাকবেন কি না থাকবেন, কি কাজ করবেন কোথায় যাবেন ইত্যাদি। শনির ক্ষেত্রে মোটামুটি ডেভেলপমেন্ট আছে, অনেক বেশি আলসে প্রবৃত্তির লক্ষণ এনার ভিতরে নেই, তবে হ্যাঁ অঞ্চলটা একটু উঁচু হলে একটু আলসে এনার ভিতরে আলসেমিতা দেখা যাবে। তবে হ্যাঁ ঘুম ভাঙার পরেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, যতক্ষণ ঘুম না ভাঙবে ততক্ষণ উনি আলসেমি করতে থাকবেন। প্লাস এখানে একটা চৌকো চিহ্ন, পয়সা ইনকামের অনেকগুলো সোর্স তৈরি করবেন এবং তার মাধ্যমে কিছু পয়সা ইনকাম করতে পারবেন, ব্যবসায়ের মাধ্যমে এনার পয়সা উন্নতি যোগ আছে। কিছু কিছু রেখা অনেকগুলো রেখা এক্ষেত্রে চলে যাচ্ছে, বৃদ্ধ বয়সটা এনার ক্ষেত্রে খুব ভালো কাটবে। প্লাস বাবা মাকে দেখতে অনেক বেশি সামর্থ্য ইনি হবেন একটা সময় গিয়ে। রবির ক্ষেত্রটা খুবই সুন্দর, রবির ক্ষেত্রে কোনো কিন্তু পরন্ত চলে না, একটা সুন্দর রেখা দেখুন হৃদয় রেখাকে ভেদ করে পুরো আগে উঠে গেছে একদম উপর পর্যন্ত। সেক্ষেত্রে বলা যায় যেখানেই যাবেন ফ্যামিলিয়ার পপুলারিটি কিন্তু সবসময় এনার সাথে থাকবে, সবসময় ফ্যামিলিয়ার হয়ে অবস্থান করছেন, পপুলার হয়ে অবস্থান করবেন। প্লাস এক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ আকৃতির চিহ্ন আছে, অনেক বেশি ধন কামাতে সামর্থ্যও হবেন ইনি। এখানে একটা রেখা বিদ্যা রেখা, যে কাজই করবেন সেখানে অনেক বেশি লোক এনার সাথে থাকবে, প্লাস সবাই এনার কাছ থেকে যুক্তিতর্ক বুদ্ধির মাধ্যমে বুঝে শুনে নিয়ে কাজ করবেন এবং যত বয়স হবে এনার কাছে জিজ্ঞাসা করে করে কাজ করতে থাকবেন লোকে। এক্ষেত্রে অনেকে অনেক কিছু বলে থাকে যে প্রেম রেখা বিবাহ রেখা ইত্যাদি ম্যারেজ লাইফের ক্ষেত্রে যেটা বেশিরভাগ হয়ে থাকে যে লাভ ম্যারেজ কী করে হয়, অনেকে এদিক ওদিক যুক্তি তর্ক দিয়ে থাকবেন, কিন্তু আমি যে কটা হাত দেখেছি আজ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে এই চিহ্নটা যাদের হাতে থেকে থাকে তাদের বেশিরভাগ ক্ষেত্রে লাভ ম্যারেজ হয়ে থাকে, অর্থাৎ হৃদয় রেখার থেকে যে রেখাটা আপনার রবি রেখার দিকে চলে গেছে একটু বেঁকে ঢালু হয়ে অবস্থান করছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে লাভ ম্যারেজ হয়েছে বলে আমি ব্যক্ত করছি, সেই হিসেবে জানি যে এনার লাভ ম্যারেজ হবে।
বুধের ক্ষেত্রটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভাষার, দুই একটা ভাষার জানকারি আছে এবং আরও শিখতে বেশি এনার ইচ্ছা আছে। এক্ষেত্রে 3-4টে রেখা হয়ে অবস্থান করছে। মাল্টিপল ইনকামের সোর্স কিন্তু সবসময়ের জন্য থাকবে, ব্যবসায়ের দিকে একটা চিন্তা ভাবনা সবসময়ের জন্য থেকে থাকবে এনার ক্ষেত্রে। বাইরের মঙ্গল অনেকটা সচ্ছল আছে, সেহেতু যার সাথে কথা বলবেন সেই ব্যক্তি কমফোর্টেবল ফিল করবে। চন্দ্রের ক্ষেত্রটা অনেকটা কম জায়গা নিয়ে অবস্থান করছে, একটা দুশ্চিন্তা, একটা মনোভাব, ছোটোখাটো বিষয়ের ওপরে অনেক বেশি চিন্তা ভাবনা, অনেক বেশি চাপ কিন্তু মাথায় সবসময়ের জন্য থেকে থাকবে। মায়ের শরীর খুব একটা ভালো যাচ্ছে না এই মুহূর্তে, মায়ের শরীরও খুব একটা ভালো থাকছে না। যাই হোক, অনেক বেশি তানাবের মধ্যে এনার থাকতে হতে পারে, কিন্তু যেহেতু একটা রেখা ব্যবসায়ের সাথে মিশে গেছে, ব্যবসায় রেখার সাথে অথবা স্বাস্থ্য রেখার সাথে, সেহেতু স্বাস্থ্যের দিকটা অনেক বেশি ভালো বলা যায়। এই মুহূর্তে ভালো থাকবে, ভবিষ্যতেও ভালো থাকবে। প্লাস একটা জিনিস যেটা এখানে আমি বলবো সেটা হচ্ছে যে বিয়ের পরে একটা উন্নতি যোগ অথবা স্ত্রীর দ্বারা উন্নতি, এগুলো হতে পারে ভবিষ্যতে। দেখুন এই ক্ষেত্রে শুক্রের স্থানটা পরিমার্জিত এবং সুন্দর, সেহেতু বলতে পারি যে শুক্রের দ্বারা উন্নতি, অর্থাৎ শুক্র প্রধান কাজ এনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়ে থাকবে। কিন্তু যেহেতু জাল চিহ্ন, বিপরীত লিঙ্গের দ্বারা অনেক বেশি ব্যয় হতে পারে এনার, অর্থাৎ বিপরীত লিঙ্গের মাধ্যমে অনেক বেশি খরচা হয়ে যেতে পারে। উন্নত জীবনযাপন এবং অনেক বেশি কমফোর্টেবল লাইফের জন্য অনেক বেশি খরচা হতে পারে, এগুলো হতে পারে। তবে হ্যাঁ, ইনি একসময় খুবই উন্নত অথবা অনেক বেশি আগে অনেক বেশি ধনী হয়ে অবস্থান করবেন, সেটা এক্ষুনি বোঝা যাচ্ছে। এই রেখার দ্বারা বোঝা যায় যে নিজস্ব ঘর তো অবশ্যই হবে, যেহেতু একটু গ্যাপ আছে, একটু দেরি হতে পারে। আমি বলতে পারি প্রায় 2 বছরের মধ্যে এনার নিজস্ব ঘর হয়ে যাবে, নিজস্ব প্রপার নিজস্ব ঘর ইনি তৈরি করতে সমর্থ হবেন। হৃদয় রেখার ক্ষেত্রে কোনো কাটাকুটি আগের থেকে নেই, কিন্তু পরের দিকে একটু আধটু সামান্য একটু কাটাকাটি। সেহেতু এই মুহূর্তে যেটা আমি বলবো যে একটু আধটু মাঝে মাঝে এক্সারসাইজ, ব্যায়াম ইত্যাদি করা উচিত এনার ক্ষেত্রে। মাঝে মাঝে শারীরিক ক্রিয়া করা উচিত, মাঝে মাঝে দৌড়ানো উচিত, কারণ হার্টের উপরে একটা চাপ কিন্তু ভবিষ্যতে আসতে পারে। এই মুহূর্তে হৃদয় রেখা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হৃদয়বান ব্যক্তি তো ইনি অবশ্যই হবেন, কারণ এখান দিয়ে বেঁকে যেহেতু অবস্থান করছে, ফ্যামিলির উপরে খরচা প্লাস ফ্রেন্ডের উপরে কিন্তু অনেক বেশি খরচা ইনি করবেন। যেহেতু এখান দিয়ে একটা রেখা বৃহস্পতির দিকে হয়ে অবস্থান করছে, সকালে ঘুম থেকে ওঠার পরে 3টে বিষয়ের উপরে ধ্যান যাবে। প্রথমত পয়সা কী করে ইনকাম করা যাবে, দ্বিতীয়ত স্বাস্থ্য কী করে ভালো করা যাবে, তৃতীয়ত অনেক বেশি পয়সা কী করে ইনকাম করা যাবে। এই 3টে বিষয়ের উপরে কিন্তু এনার ধ্যান যেতে পারে। এক্ষেত্রে এই চিহ্নটার দ্বারা বোঝা যায় যে অনেক বেশি রোমান্টিক প্রকৃতি হয়ে থাকবেন বিয়ের পরে, প্লাস বাবা মাকে দেখার একটা চিন্তা ভাবনা সারা জীবনের জন্য এনার ভিতরে থাকবে, দেখভাল করার বা দেখে রাখার। শিরোরেখার ক্ষেত্রে কোনো কিন্তু পর্যন্ত চলে না, কিন্তু যেহেতু মঙ্গলের থেকে কেটে মঙ্গলের দিকে চলে গেছে, সেহেতু বলা যায় যে অনেক বেশি প্ল্যানিং ইনি করে থাকবেন এবং সব প্ল্যান সাকসেস এনার নাও হতে পারে। প্ল্যানিং বেশি করবেন অথচ সাকসেস একটু কম পাবেন, এটা হতে পারে। এই ক্ষেত্রে একটা জব চিহ্ন, ছোট্ট একটা জব চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, প্রায় 28 থেকে 32-এর মাঝামাঝি হয়ে অবস্থান করছে, সেহেতু বলা যায় যে এই বয়সটা এনার ক্ষেত্রে বাড়িতে থাকা এনার ক্ষেত্রে ঠিক হবে। 31, সেহেতু কোনো একটা জায়গায় হয়ে অবস্থান করার জন্য ঠিক পরিস্থিতি ঠিক হবে। বাইরে গেলে অথবা যে কোনো কাজের দিকে নামলে ইনি সাকসেস হতে পারবেন না এই বয়সটাতে আপাতত। আর কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে। অনেক বেশি ব্রেনই হবেন, অনেক বেশি উন্নতি চিন্তাভাবনা মানুষও হবেন, কারণ ব্রেনটা অনেক বেশি স্বচ্ছ এনার দেখা যাচ্ছে এই রেখাটার মাধ্যমে। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি মোটামুটি টাকা পয়সা হাতে কিন্তু এনার সবসময়ের জন্য আসবে, যেখান থেকে হোক, সেটা ছোটোবেলা, অনেক ছোটোবেলার থেকে। কিন্তু আরেকটা জিনিস, এনার্জি ইনকামটা সেটা একটু পরের থেকে চালু হতে পারে, প্রায় 32-এর কাছাকাছি আমি দেখতে পাচ্ছি। প্রপার ইনকামটা 32-এর কাছাকাছি থেকে চালু হবে এবং সেটা সারা জীবনের জন্য বহাল থাকবে। খুবই সুন্দর একটা পরিস্থিতিতে, খুবই সুন্দর একটা পরিবেশ ইনি ইনকাম করতে সমর্থ হবেন। এমনকি সরকারি চাকরির যোগ, এদের ক্ষেত্রে রবি রেখা ঠিক আছে, শনির আঙুল ঠিক আছে, প্লাস এখানে জব চিহ্ন আছে, সেহেতু সরকারি চাকরির যোগ এনার হাতে পাক্কা, সেটা আমি দেখতে পাচ্ছি এনার হাতে আছে। এবং জ্যোতিরেখায় কোনো কাটাকুটি নেই, পুরো স্পষ্ট জ্যোতিরেখা। এরকম জ্যোতিরেখা যারা থাকে তারা কিন্তু সারা জীবন হাতে একটা পয়সা কিন্তু সবসময়ের জন্য বিরাজমান থাকবে এনার ক্ষেত্রে। আয় রেখা অনেকটা স্বচ্ছ এবং সুন্দর, সেক্ষেত্রে মোটামুটি ইনি যে ভালোভাবে জীবনযাপন করতে পারবেন, তেমন কোনো অসুস্থতা এনাকে ঘিরে ধরবে না এই বয়সটা ছাড়া।
প্রায় 28 বয়সের কাছাকাছি, 26 বছর পর্যন্ত একটু দামের ভিতরে থাকতে হতে পারে, এক্ষেত্রেও একটা জব চিহ্ন বলা যায়। সেহেতু আমি বলতে পারি যে এই বয়সটা ক্ষেত্রে এনার দ্বারা কোনো কাজ এখনও হয়ে ওঠেনি, তবে হ্যাঁ ভবিষ্যৎ দিনটা এনার খুব ভালো আসছে বলে আমি মনে করি। বিয়েটা প্রায় 32-এর কাছাকাছি, 32 এর কাছাকাছি এনার বিয়ে আমি দেখতে পাচ্ছি। অনেকে বিবাহ রেখাটা আমি আরেকবার একটু বলতে চাই, অনেকে বিবাহ রেখাটা এখান থেকে দেখে নির্ভর করেন, কিন্তু এটা প্রায় ক্ষেত্রে ভুল হয়ে থাকে। কারণ এখানে একটা রেখা থাকা সত্ত্বেও কোনো ব্যক্তির 2-3টে বিয়ে হয়ে থাকে। বিবাহ রেখাটা মূলত এখান থেকে দেখা উচিত বলে হবে বলে আমি মনে করি। মঙ্গলের থেকে যে রেখাটা শিরোরেখার ওপরে শিরোরেখার সাথে এসে অবস্থান করেছে সেটি হচ্ছে বিয়ে রেখা। এখানে ইয়েসটা নির্ধারণ করতে পারলে তবেই সঠিক হবে। যাই হোক, ব্যবসা রেখাটা খুবই সুন্দর হাতের ব্যবসা রেখা আছে, অনেক বেশি ব্যবসা রেখা। এবং যেহেতু এটা চন্দ্রের থেকে শুরু হয়েছে, সেহেতু চন্দ্রের দ্বারা উন্নতি, অর্থাৎ স্ত্রীর দ্বারা উন্নতি বলে বোঝা যাচ্ছে। রাহুর ক্ষেত্রটা অনেক বেশি ডেভেলপমেন্ট নয়, রাহুর ক্ষেত্রটা একটু প্রতিকার নেওয়া দরকার। যে কাজে যাচ্ছে সেখানে একটা বাধাবিঘ্ন সৃষ্টি হচ্ছে, সঠিক কাজ সঠিক সময়ে করা হয়ে উঠছে না, এবং সঠিকভাবে কোনো কাজ সম্পন্ন করতে ইনি সচেষ্ট হতে পারছেন না এই মুহূর্তে। কেতুর ক্ষেত্রটাও একটু আনডেভেলপমেন্ট আছে, কোনো কাজ সাকসেস হতে পারছেন না, এবং যে কাজই চালু করছেন সেটা মাঝে মাঝে কিছু কিছু বিঘ্নতা তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু এখানে একটা ত্রিভুজ চিহ্ন, সেহেতু বলতে পারি যে হ্যাঁ ভবিষ্যৎ পরিস্থিতিতে অনেক বেশি, আমি যে বয়সটা আগে উল্লেখ করলাম সেই বয়সের পরের থেকে একটা উন্নতির যোগ কিন্তু এনার হাতে থাকবে। এই চিহ্নটা দ্বারা বোঝা যায় যে ইনি বর্তমানে যেখানে আছেন সেটা এনার জন্মস্থান নয়, অর্থাৎ বর্তমানে ইনি জন্মস্থান থেকে অনেকটা দূরে হয়ে অবস্থান করছে বলে আমার মনে হয়। অর্থাৎ বিদেশে, যেখানে জন্ম হয়েছে সেখান ছেড়ে বিদেশে বর্তমানে আছেন। এক্ষেত্রে স্বাস্থ্যরেখাটা মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে, সেহেতু ভবিষ্যৎ জীবনযাপনটা ভালো হবে। ফ্যামিলিয়ার লাইনটা ঠিক হচ্ছে, অর্থাৎ ম্যারেজ লাইফটা খুব ভালো হবে বলে আমি মনে করি। হ্যাঁ, এনার হাতে ব্যবসা চাকরি দুটোই আছে, সেটা তো আমি আগেই বললাম। কোন আকৃতির চিহ্ন, সেহেতু একটু বয়স হলে এনার উন্নতিটা হতে পারে। প্রপার যে উন্নতিটা সেটা কিন্তু 42-এর পরে গিয়ে হয়ে থাকবে, তার আগে একটু কষ্ট এনার হতে পারে। যাই হোক, আশা করছি আপনার সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।